রাজশাহীর পদ্মা নদীর মাঝখানের এই মিরিল চরের মানুষের নদী ভাঙনের আতঙ্কের পাশাপাশি তাদের ঝড় বৃষ্টি নানা রকম প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলা করে তাদের টিকে থাকতে হয়। নেই কোনো বিদ্যুৎ সংযোগ এই মিরিল চরে, তারপরেও প্রাকৃতিক যে বাতাস, সেই বাতাস এবং শীতল আবহাওয়ার কারণে তারা কিছুটা স্বস্তি পেলেও তাদের বসবাস থাকার স্থান একদম নিম্ন। আজল ভাই, এটাও তো একটা বসত ভিটা না? হ্যাঁ, কোনটা? এটা? হ্যাঁ, এগুলো সবই বসত। এইটা খালি মসজিদ। ও, এটা মসজিদ? জি, এটা মসজিদ। দেখুন মসজিদ, যাই হোক, সকল ধর্মেরই তীর্থস্থান থাকে, তবে মুসলমান ধর্মের যেখানেই বসবাস করেন না কেন মসজিদ কিন্তু থাকবেই। সবাই মসজিদ কিন্তু নির্মাণ করেই থাকে, কারণ মসজিদ আল্লাহর ঘর। সেটা চুনের বেড়া হোক আর টাইলসের হোক, সেটা কিন্তু আল্লাহরই ঘর। আইজুল ভাই, এই চরের মানুষ কি শুরু থেকে এখানে নাকি নদী ভাঙনে তারা ধীরে ধীরে এদিকে? একটা গ্রাম ছিল, ওটা হলো ইন্ডিয়ান ক্যাম্প। আচ্ছা আচ্ছা, ওই যে গাছ, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প। ইন্ডিয়ান ক্যাম্পের এই যে গরুগুলা নাই, হ্যাঁ হ্যাঁ, এই যে গরুগুলা দেখতেছেন, আচ্ছা আচ্ছা, ওম যে আমার একটা পুরাটা গ্রাম ছিল। সারা দিনের মধ্যে আপনি কভার করতে পারতেন না, ঘুরে সব মানুষ ছিল এই এক গ্রামে সব। আচ্ছা, এইসব পদ্মা নদী, এই পদ্মা নদীতে ভাঙনে সবকে সবকে মানুষকে নিলাম করে ফেললো। আচ্ছা আচ্ছা, কেউ শহর চলে গেছে, কেউ এইখানে চরের মধ্যে আছে, কেউ কোন চরের ভিতর আছে, সব মানুষ ছিটি পিটি হয়ে আছে। ওই দেখেন, ওইটা একটা স্কুল, ওই যে দেখতেছেন, ওই ওই চরে ওই ওই তো দেখা যাচ্ছে। ওইটাতে এবারে আপনার কাছে এসে ওগুলান দিয়ে ওই নিষ্কে চট দিয়ে ওই মধ্যকার ওই চট দিয়ে ওম দিয়ে ঢুকে একবারে আগুড়িলে বাইরে বাইরে চলে যাবো। ঠিক আছে, আমরা যাচ্ছিলাম। আর মিডল চরে এখান থেকে সেই যে ভারতের এখান মুর্শিদাবাদ, থেকে শেষ, মানে ওই গরুর ওই পাঁচ হলে এই বর্ডার, হ্যাঁ বলো। ওই গরুর ওই পাঁচ থেকে। আচ্ছা, যখন পানি শুকে যায় গরুগুলো ওই পারে গেলে, গরুগুলো সব মাঠের মধ্যে পড়ে থাকে সব। যদি ওই ইন্ডিয়ার মধ্যে চলে যায় তখন? ইন্ডিয়া মাঠে চলে গেলে ওই আপনার বিএসএফ ফ্ল্যাগ মিটিং দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, এদের তো সময় সাপেক্ষ ব্যাপার। জি, তখন একটা বৈঠক হয়। এগুলো ব্যাগ দেয় না, এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, এবারে ঘটেছে। এইবারে ঘটেছে? এবারে ঘটেছে। কয়টা গরু? 6টা মোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ছোট বাচ্চারা ভুল করে চলে যায়? ছোট বাচ্চারা ধরলে মালওয়ান কখনো মুসলমানের বন্ধু তাহলে হয়নি, হবেও না। আচ্ছা আচ্ছা, তাও তো অবশ্যই। ঠিক আছে, চলেন আইজুল ভাই। ও বলো বেটা, বসে। আচ্ছা, এতে কেবল আসনো আছে লাভ রানো ভিড়ে সে দাঁত দিচ্ছে, ওর তো মনে হয় ঘাস কাটার জন্য না? ওইটা ওই যে মুরব্বি দেখলেন আরে ছেলে এটা। ও আচ্ছা আচ্ছা, ওনার ছেলে। আপনার বাসা তো এটা না? হ্যাঁ, এটা বাসা। আচ্ছা, দেখ চলেন আইজুল ভাই, ওনার বাসা ঘুরে দেখি। ঘাট। যাই হোক, বাসা আইজুল ভাই আর এক তোর বাড়িতে ঢুকলাম, ঢুকেই রান্না হচ্ছে না? ভালো সময় মনে এসেছি, দুপুরে রান্না রান্না হচ্ছে। বসো তোমরা এখানে, বসো এখানে, বসো এখানে, বসো। কি রান্না করছেন? কোনো অসুবিধা নেই, তোমরা বসো। কচু আর আলু? শুধু কচু আর আলু? মাছ টাছ? মাছ নাই। ও আচ্ছা, শুধু মানুষ। মাছ তো আসলে আমরা কিনে খাইতে হয়, আর আপনাদের তো পদ্মা চরে বাড়ি, আপনারা তো সবসময় মাছের মধ্যে থাকেন। গরিব মানুষ না কিনতে পারলে মাছ মারেন না আপনারা? মাছ মারি, কমা সমা দুহার কিনতে হবে, মেলা দাম 2000। ও আচ্ছা আচ্ছা, দাম 5000 কেজি। আর এখানে তো ভাত না, সাদা ভাত? ও, অনেক ভাত রান্না করছেন। মেলা মানুষ। তো আপনার পরিবারে কয়জন থাকেন? 5 জন। ও আচ্ছা আচ্ছা, কি আলু আর কচু না? আচ্ছা, আলু আর কচু খেতে হয়তো অনেক ভালোই লাগবে। চরের মানুষের খাবার খেতে আসলে অনেক ভালো লাগবে। যাই হোক, আমরা যাচ্ছি ওনাদের বাড়িঘর দেখানোর জন্য। এই যে দেখুন, ওনাদের এখানেও একটি পরিবার থাকে। একটা গাছপালা, এখানে একটা ছবি মই তুলবে, বসে থাকা লাগে। কথাটা বল, এখন ভাঙনে ভেঙে যায়, কিন্তু যে দুদিন আমাকে থাকতে হবে, সে দুদিন আমাকে বর্তমান এই যে এখন রোদের বুকে দিয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাটারি ফুল চাষ হয়েছে। হ্যাঁ, এই ফুল চাষটা না হয়ে শান্তির দরকার আছে।
2 টাকাটা খেয়ার দিয়ে না জাতা মাতা দিয়ে দে একটা সই করে সই তলে বসবে বাড়ি এলে কই না তাই ভাই আমার দিকে হ্যাঁ একদিন আই বেড়াতে ঠিক আছে। আপনি চরে কত বছর ধরে আছেন? ওই আমার এক সাতকারী আমরা সবাই আগে আগে জন্মের পর থেকে বাড়ি ভাঙনের কবলে আসসালামু আলাইকুম বাড়ি ভাঙনের কবলে পড়েননি? কেমন আছেন? 4 বার। আচ্ছা, আপনাদের যখন বাড়িগুলো ভেঙে যায় চোখের সামনে যখন আপনারা দেখেন আপনাদের কেমন লাগে? ভিডিও কেমন লাগে? 3 তলা 2 তলা স্কুল গেলা ক্যাম্প গেলা এগুলা তো কম না, ব্রিজ এইসব গুলা তো কম না, তাই না? হ্যাঁ অবশ্যই। এগুলা হড়মড় করে একবারে গান এগুলা সাইয়ের বিষে দেয়, এগুলা সাইয়ের বিষে দেয়, এগুলা হোল খেয়ে গেলে দিছে, এগুলা কি খেতে দিছে? কেটে দিই এগুলা ওগুলা না দিয়ে যে মেলা গরিব মানুষ আছে তাহারকে বাড়ি ঘর গালা করে দিবে। ব্রিজ গেলা করা কি দাতা ব্যাপার? হ্যাঁ? ব্রিজ চরে আর গাঙ্গের মধ্যে কোনদিন ব্রিজ চলে? গাঙ্গের মধ্যে 5 তলা বিল্ডিং চলে? 5 তলা চলে এগুলা আমি যখন ইঞ্জিনিয়ার আসলো তখন ইঞ্জিনিয়ারকে বললো যখন ক্যাম্প যখন ভেঙে যায়, আপনি যেখানে যে বস্তা মারছেন আপনি কেন আপনার বাবু উপর মেলা রাখতে, তখন আমাকে হ্যান্ড ওভার করলো আমাকে। হ্যাঁ দেখেন আপনি 2 ঘন্টার মধ্যে যদি আপনার ক্যাম্প থাকে, ভাঙিয়ে তো আমি আজিজুল আমি চরের মধ্যে মুখী দেখাবো না। 2 ঘন্টা মানে কি 20 মিনিটের মধ্যে লেগে গেল ভাঙুন, 20 মিনিটের মধ্যে ক্যাম্প নিলাম। এবার কি করবেন? ওই বস্তাতে শুনে এই মিয়া আপনি ইঞ্জিনিয়ার, লেখাপড়া করে ইঞ্জিনিয়ার, আর আমি গাঙ্গা, আমার জন্ম থেকে আমার গাঙ্গের মধ্যে আমি ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। আমি চোখ দিয়ে মাইপে ভাই আমি চোখ দিয়ে মাইপে যেটা বলে দেবো যে এই জায়গাতে এতটুকু পানি হবে, আমি এতটুক থেকে জিজ্ঞাসা করেন, আমি এতটুক থেকে মাছ মারি নদীতে। নদীতে আমার জন্ম। তাই তো সেই নির্মল প্রকল্পই তো খারাপ অবস্থা করছে। তাতে আজিল ভাইয়ের কাছ থেকে শুনে নিত। থাকেন যাই। হ্যাঁ একটা জিনিস জানতে হয়, জানার দরকার আছে। এখন আমার যদি ভাঙন এখানে লাগে তাহলে এখান থেকে আমাকে মোটামুটি 10 ফুট পশ্চিম দিকে বাইরে আসতে হবে। এখানে বস্তা মারলে আপনার টিকবে? বুঝি নাই, জীবনে টিকবে না। ঘুরি হ্যাঁ। আর আড্ডা আমার ভাই, আড্ডা আড়াবার সময় নাই। ওই তখন থেকে ঘুরে উড়াইছে আজিল ভাই এখানে। কি হলো? আইজুল ভাই এখানে ছোট থেকে এসে নাকি ঘুরে উড়াইছে এখান থেকে, উনি বলছে। ঘুরে উড়াই যায় এখানে, মানে ওই ড্রোন ছেড়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আছে যে লা আছে। ঠিক আছে থাকেন যাই। হ্যাঁ দোয়া রাখেন আমার জন্য। ভাবি আপনাদের সবার যাই ওকে বেড়াইতে, যতকাল বাইচে থাকবা ততকাল কাজ ফুরাবে না, মরে গেলে সব শেষ। যায়েন আইজুল ভাই বাসায় যায়েন, আমার বাসায়ও যায়েন, আইজুল ভাই আমার বাসায়ও যাবে একদিন। নাকি আইজুল ভাই? যাবো আল্লাহ ইনশাল্লাহ যাবো। সিরাজগঞ্জ গেলে অবশ্যই আমাদের বাসায় যাবেন, আর আমি আপনার সাথে তো যোগাযোগ রাখবো। আইজুল ভাই কিন্তু আমাদের বাসায় যাবে। তো আমরা তো এখন বিদায় নিচ্ছি না আইজুল ভাই? এখান থেকে বিদায় ভাই। আমরা মিডিল চর থেকে বিদায় নিচ্ছি। আমরা চলে যাচ্ছি, আবার আসবো। এই মিডিল চরের মানুষের জীবনযাত্রার মান আবারও তুলে ধরবো। যখন এই পদ্মার চরে পানি থাকবে না, ঠিক তখনই এসেই এই মিডিল চরে ঘুরে যাব, সাথে চরখানপুরেও ঘুরে যাব। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আজিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আজিজুল ভাই উনি কি এই যে গরু লেগে যে খেয়ার চুর করছে? ও আচ্ছা আচ্ছা। আপনার গরু কয়টা ভাই? 22টা। সাপের যে উত্তাপ, এগুলো আসলে কি হয়? একটা দাম হয় কিন্তু খাই হলো সেদিন সাপে। ও আচ্ছা। মস্ত বিরাট সাপ। ও আপনি কি কামড় দিয়েছে? হ্যাঁ ফাঁস দিতে চাই, ফাঁসে বেটা গোড় পাকি জোর পাকি আর একটু হলে খাট করে। আচ্ছা দেখুন এই কি ব্যাপার, জোয়ান নাকি রে? টিনের ঘর দেখতে পেয়েছি। দেখুন এনাদের কবিতর, এখানে ডালির মধ্যে করে কবিতরও তারা পালন করছে।